নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলটা নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলা লাইক পট করে সাকাম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, চাকরিরও খবর আছে, লোকাল চাকরির খবর আছে, সরকারি চাকরির খবর আছে। সব থেকে বিগ ব্রেকিং খবর হচ্ছে আজকে আমাদের শিলচরের অন্নপূর্ণা ঘাটের যে সেতু, সেই সেতুর উপরে শহরের দিকে আসা একটি মিনি ট্রাককে ধরা হয়, পাকড়াও করা হয়। নিষিদ্ধ মাংস নিয়ে যাওয়া হয়েছিল বলে তার অভিযোগ উত্থাপন হয়। দর্শকবৃন্দ, বজরং দলের যারা কার্যকর্তারা, বজরং দলের যারা সদস্যরা, তারা গোপন সূত্রে খবর পেয়ে সেই ট্রাকটিকে আটকানোর পরে সেখান থেকে নাকি প্রায় 5,000 কেজি নিষিদ্ধ মাংস উদ্ধার করা হয়। তারপরে গাড়িটাকে ভাঙচুর করে দেওয়া হয়, পুলিশকে ডাকা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত জিনিসগুলো জব্দ করেছে বলে সেটা জানা গেছে। দর্শক, এবং পুলিশের কাছে এখন সেই জিনিসগুলো কোথা থেকে নিয়ে আসা হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তার জন্য সঠিক তদন্তের দাবি করেন উনারা। কুমার সিংহ, আমি বজরং দল মধ্যকাছাড় জেলা সহ সংযোজক। আমরা 1 ঘন্টা আগে ইনফরমেশন পাই যে দৌলত থেকে একটা ডিআই গাড়ি পুরা গরুর মাংস ভর্তি একটা রাস্তা দিকে, আর তারপরে আমরা পাবলিকে আমরা লোকে যোগাযোগ করছে। তারপরে এখানে আমার পরে দেখছি আমরা এই গাড়ির ডিআই একটা গাড়ির মধ্যে মিনিমাম 5,000 কেজি গো মাংস হইব, যেখানে ড্রাইভার বাক্সে একটা ড্রাইভারের পুলিশে নিশ্চয়। আর আরেকটা কথা কইতে চাই, আজকে আমরা ভারতবর্ষ গো মাতারে পূজা করি, যে এবং যারা এই কেলেঙ্কারির লোকে জড়িত আছে বা এই গো তস্করি করে, আমরা জানি যে আমরা হিমন্ত বিশ্ব শর্মা সিএম স্যারেরও আইন আছে যে হিন্দু এরিয়ার মধ্যে গরুর মাংস খাটা হইতো না, বা গরুর মাংস বিক্রি হইতো না, বা গো তস্করি হইতো না। আজকে আমরা দেখতে পাই এখানে 500 কেজি গরুর মাংস ওপেনলি দিন দুপুর বেলা যে ওপেন রাস্তা দিকে নিয়ে যার, এই সব চক্রান্তর পিছে কে এবং কারা আছে অতি সত্বর যাতে তারা অ্যারেস্ট হয়, এবং তারা যদি অ্যারেস্ট হয় তারপরে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং ইউপির মধ্যে যে আইনটা প্রয়োগ করা হয়েছে যে গো তস্করি যারা করবে তারা এনকাউন্টার করা, এটাও আমরা বজরং দল থেকে দাবি যে এই যে যারা এটার সঙ্গে জড়িত আছে তারা এনকাউন্টার করা হোক। জয় শ্রীরাম। উদারবন্দের বিএসএফ যে জওয়ান যিনি শহীদ হয়েছিলেন জম্মু কাশ্মীরে সেই ডিউটিতে থাকার সময়, সেই রাজীব নুনিয়ার নিথর দেহ আজকে শিলচরে নিয়ে আসা হয়েছে এবং সসম্মানে রাষ্ট্রীয় মর্যাদাতে শেষ বিদায় আজকে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, উপস্থিত ছিলেন আমাদের যিনি ডিসি মহোদয়, এসপি মহোদয়, দর্শকবৃন্দ, এবং বিএসএফের যারা আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। सूरज चांद रहेगा, जब तक सूरज चांद रहेगा, जब तक सूरज चांद रहेगा। भारत माता की, भारत माता की। চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। দর্শকবৃন্দ, সিকিউরিটি গার্ডে যদি আপনারা চাকরি করতে চান তাহলে শিলচরের সিকিউরিটি গার্ডের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে 30 এবং 31 তারিখে।
সিকিউরিটি ইনচার্জ 3 বছরের এক্সপিরিয়েন্স যারা আগে সিকিউরিটি করেছেন তাদেরকে সিকিউরিটি ইনচার্জের জন্য ইন্টারভিউ দিতে পারবেন। বেতন 15 থেকে 18,000 টাকা। সিকিউরিটি গার্ড নেওয়া হবে, সেটার কোনো এক্সপিরিয়েন্স নেই, বেতন 10 থেকে 14,000 টাকা। ফ্রি অ্যাকোমোডেশন, থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। দর্শকবৃন্দ, ইন্টারভিউ হবে 30 এবং 31 তারিখ। S&K হাউসকিপিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিসের তরফ থেকে সেই ইন্টারভিউটা নেওয়া হচ্ছে উকিলপট্টি চন্দ্রালী বিল্ডার্স 3rd ফ্লোরে। দর্শকবৃন্দ, সকালবেলা 10টা থেকে 5টা অবধি 2 দিন এই ইন্টারভিউটা চলবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9395155404, আর একটা নম্বর 8399998285। এই দুটা নম্বরে আপনারা কল করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারবেন। দর্শকবৃন্দ, সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংকে চাকরি। দর্শকবৃন্দ, অফিসার লেভেলের চাকরি 750টা। লোকাল ব্যাংক অফিসারের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর 2025 ইংরেজি। এক্সপিরিয়েন্স থাকতে লাগবে 18 মাস মিনিমাম এক্সপিরিয়েন্স যে কোনো পাবলিক বা প্রাইভেট সেক্টর ব্যাংকে চাকরি করার। দর্শকবৃন্দ, কাজ করার বয়স 20 থেকে 30 বছরের ভিতরে। SC/STর জন্য 5 বছর ছাড়, OBCর জন্য 3 বছর, PWBDর জন্য 10 বছর ছাড়। www.punjabandsinthbank.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সব কিছু আপনারা ডিটেইলস আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, যারা পঞ্চায়েত প্রতিনিধি আছেন তাদের জন্য হচ্ছে একটা সুখবর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেই সুখবরটা দিয়েছেন। আজকে গুয়াহাটিতে পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলন একটা করা হয়েছে। সেখানে আসামের যত সকল পঞ্চায়েত সদস্য আছেন সবাইকে ডাকা হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসাবে অমিত শাহ মহোদয়, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সভাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে পঞ্চায়েত যারা সভাপতি যারা আছেন, পঞ্চায়েত সদস্য যারা আছেন, তাদের যদি সেই পঞ্চায়েত সভাপতি বলুন অসুস্থ হয়ে যায় বা তার পরিবারের কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সম্পূর্ণ খরচ তার চিকিৎসার বহন করবে আসাম সরকার বলে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ঘোষণা করে দিয়েছেন। পঞ্চায়েতের পরিবার যদি কোনো কারণবশত অসুস্থ হয় এবং চিকিৎসাধীন থাকে তাহলে সরকার সেটা বহন করবে তার সমস্ত খরচ, যেরকম সরকারি বিভিন্ন কর্মচারীরা যেরকম সুবিধা পায় সেরকমই। এবং 1 জানুয়ারি 2026 থেকে এই সুবিধাটা দিয়ে দেওয়া হবে পঞ্চায়েত প্রতিনিধিদের। দর্শকবৃন্দ, আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় উনি এসে আজকে রাজভবনের উদ্বোধন করেছেন, নতুন রাজভবনের উদ্বোধন করেছেন। শিলচরের কাছাড় কলেজে মারপিটের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। আজকে পুলিশ সুপার কার্যালয় যেটা ঘেরাও করা হয়েছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও ওনারা দাবি জানিয়েছেন। বরাক উপত্যকা এবং শিলচরেও সমগ্র কংগ্রেসের নেতারা এই ইনসিডেন্টটাকে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করেছেন, আপনারা দেখতে পেয়েছেন। এবং আজকে গতকালকে এজাহার দায়ের করার পর আজকে আমরা পুলিশ সুপার কাছারের সাথে দেখা করেছি, আমাদের সিনিয়র নেতৃত্ব দেখা করেছে এবং আমার ডিমান্ড ইজ ক্রিস্টাল ক্লিয়ার। উই ওয়ান্ট দ্য অ্যারেস্ট অফ দোজ কালপ্রিটস যারা চন্দন মজুমদার এবং আবিদুল করবেকে যারা দলবদ্ধভাবে প্রাণনাশে মারার চেষ্টা করেছে, তাদের আমরা 7 দিনের ভিতরে তাদের গ্রেফতারের দাবি জানাই। এবং এই 7 দিনের মধ্যে যাতে এই নরপশুদের যদি গ্রেফতার করা যদি না হয়, তাহলে এই 7 দিন পর আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবো। গোটা বরাক উপত্যকার ছাত্র সমাজ মিলে এই আন্দোলনের দিকে পা বাড়াবে। এবং একটা কথা স্পষ্ট যে এই বিজেপি সরকারের আমলে, ডাবল ইঞ্জিন সরকারের আমলে আমি একটা কথা বলতে চাই যে আজকে কোনো বিজেপির নেতার ছেলেমেয়েরা এইরকম কর্মকাণ্ডে কেন জড়িত থাকে না? কেন এই মিডিল ক্লাস ঘরের বাচ্চা ছেলেদেরকে এইরকম কর্মকাণ্ডের দিকে লেলিয়ে দেওয়া হয়? তাদের কেরিয়ার দিয়ে কেন ছেলেখেলা করা হয়? আজকে যদি এই কাজগুলো যদি ভালো কাজ হয়ে থাকতো, যদি
মানে অর্গানাইজেশনে ভালো কাজ করে রাখতে, তাহলে কেন বিজেপির কোনো নেতার ছেলেমেয়েরা এই কাজের সাথে জড়িত থাকেন না? কেন মিডল ক্লাস করে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করতে হয়? আমাদের দাবি 7 দিনের মধ্যে এই কালপিটগুলোকে গ্রেফতার করতে হবে, তাহলে গোটা বরাক উপত্যকা তথা আসামে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে। দর্শকবৃন্দ, আজকের জন্য তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আমার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।